আমার সারা শরীরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, তারপরেও দুমদাম মেরে দিলে। ও মা, আমি কই মারলাম? মারা উচিত ঠাম্মি, মারা উচিত। কখনো কখনো কাউকে কাউকে দু একটা কিল চড় ঘুষে মারা উচিত। আহা, কি বলছেন? আর বলছে ঝিনুককে ওর তরফ থেকে অল দ্য বেস্ট বলে দিতে। ওকে, আমি জানিয়ে দেবো। মা বাবা, আমি আসছি। এসো এসো বাবা। বলছি যে তুমি সম্রাটকে তখন ওই চেক দিলে কেন? না, ওই তো মানে এই মাসের ইলেকট্রিক বিলটা দেওয়া বাকি ছিল তো, ওই মানে। বাকি ছিল মানে তুমি তো নিজে গিয়ে দিয়ে এলে, তাহলে? আরে বাবা, হয় ওরকম হয় আর কি, মাঝে মধ্যে ওরা আপডেট করতে ভুলে যায়, তখন ওরা এইসব মানে। আরে শোনো, আমি একটু ব্যাগটা গুছোবো, আসছি, আমি একটু আসছি। বুঝে গেছি, তুমি তো কিছু একটা আমার থেকে লুকোচ্ছ। কি ব্যাপার, কই গেছিলা? ওই ইলেকট্রিক চলে গেছিল না, তার জন্য মিটার বক্সটা যে ঠিক করতে গেলাম, তা মিটার বক্সটা বন্ধই করিনি, মিটার বক্সটা বন্ধ করে এলাম। 2 মিনিট চোখের আড়াল হয়েছি, তুমি এত টেনশন করছো? এত ভালোবাসো আমাকে? দেখে তো মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে। ফিজিওথেরাপির আর কোনো দরকার নেই আশা করি। কি হইলো? কি আর হবে, আমার কতবার করে বললাম, আমার সারা শরীরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, তারপরেও দুমদাম মেরে দিলে। ও মা, আমি কই মারলাম? মারা উচিত ঠাম্মি, মারা উচিত। কখনো কখনো কাউকে কাউকে দু একটা কিল চড় ঘুষে মারা উচিত। আহা, কি বলছেন? হ্যাঁ, ঠিকই তো কইছে, একদম ঠিক কইছে। আমি তো তোমার বয়ফ্রেন্ড, কান মুলছো আমার? আপনি যাবেন নাকি আমি চলে যাব? না না, যাবো তো ডার্লিং, টাটা। চলুন, আসি ঠাম্মি। ঝিনুক, ব্যাগটা চেনা চেনা লাগছে। এটা তো আমাদের বাড়ির, মানে তুমি। এক্স্যাক্টলি, খুলে দেখো। মায়ের বানানো? তার মানে তুমি আমার মিথ্যে বলেছিলে? মিথ্যেই তো, গেছিলে তো শ্বশুর বাড়ি, তাও আবার বউকে না নিয়ে। লেট মি ফিনিশ। আমি ওই বাড়িতে যাব বলে ওদিকে যাইনি। ওই বাড়ির পাশে আমার একটা মিটিং ছিল। তুমি যখন আমাকে ফোন করলে, আপসেট হয়ে ওই বাড়ি কথা বললে, আমিও ভাবলাম যে এতদূর যখন এসেছি তখন সবার সাথে দেখা করে যাই, সবাই খুশি হয়ে যাবে। আর তার থেকে বড় কথা হলো তুমি খুশি হবে। আমাকে খুশি করার কোনো চান্স ছাড়ো না, না তুমি? ছাড়ি না, কোনোদিন ছাড়বো না, কারণ তুমি আমার সব, তুমি আমার লাইফ। কিন্তু আমাকেও বলতে পারতে, আমিও যেতাম, সবার সাথে দেখা হয়ে যেত। আরে আমার হাতে টাইম ছিল না, আমি বাইরে থেকে ঘুরেই চলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু মা আমার জন্য এত কিছু বানিয়ে পাঠালো, একবার মাকে ফোন করে থ্যাঙ্কস বলি। ঝিনুক, আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? দেখো, তোমার মা নিজের হাতে এত কিছু করে পাঠিয়েছে, নাড়ু, মোয়া, তক্তি, সুজির বরফি। আগে সেগুলো মুখে দাও, তারপর ফোন করো। কাও কাও। নাও, এটা টেস্ট করো। এগুলো শিওর রাজুদা পাঠিয়েছে, তাই না? রাজুদা ইজ দ্য বেস্ট। প্রত্যেক বছর এক্সামের আগে আমাকে কিছু না কিছু গিফট করবেই, এবারও বলেনি। সত্যি, আমি পৃথিবীতে রাজুদার মতো ভালো মনের মানুষ খুব কম দেখেছি। তাও জানো তো, রাজুদার মতন অবলা মানুষেরও ক্ষতি করার চেষ্টা অনেকে করে। যারা করে তারা সত্যি সত্যি অমানুষ।
আমার না ভাবতেও ঘেন্না করে। এদের লজ্জা হওয়া উচিত। থ্যাংক ইউ রাজুদা। হে কি, তোমার কি হলো? মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি না তো, নাও এটা টেস্ট করো। আগে তুমি খাও। সরি সরি। আরে না 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 না। ঠিক আছে, কি করছো? হাউসকিপিং স্টাফ ক্লিন করে দেবে, তুমি খাও। হাউসকিপিং স্টাফ সেরকমও কেউ আছে নাকি? কই এতদিনে তো চোখে পড়েনি। কি করে দেখবে? ভোরবেলা আসে, তুমি ঘুম থেকে ওঠার আগে কাজ সেরে চলেও যায়। ও, কিন্তু একবার তো আমার ওনাদের সাথে দেখা করা উচিত। কাম অন সুইট হার্ট, ওনাদের সাথে মিট করে তুমি কি করবে? আমার তো একবার ওনাদের থ্যাঙ্কস বলা উচিত। ওনাদের জন্যই তো বাড়িটা এত টিপটপ থাকে। এখন এক্সামের জন্য তো আমি বাড়ির একটা কাজও করতে পারছি না, সব তো ওনারাই করছেন। এক্সাম নিয়ে টেন্সড? একদমই না, আমার প্রিপারেশন খুবই ভালো। জানো তো, আমি না খুব এক্সাইটেড। কতদিন পর কলেজে যাব, সবার সাথে দেখা হবে। আমি না কলেজ লাইফটাকে খুব মিস করি, জানো তো। বাট এবার ফাইনালি কলেজে গিয়ে এক্সামের পর সবার সাথে চুটি আড্ডা দেব। কত কথা বাকি সবার সাথে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, এক্সামের পরপরই তো আমাদের কালচারাল ফেস্ট, সেটারও তো প্রিপারেশন নিতে হবে। উফ, আমার তো ভেবেই আনন্দ লাগছে। জানো তো, আমাদের ফ্রেন্ডস গ্রুপের না একটা ট্রেডিশন আছে। আমাদের কলেজ ক্যাম্পাসের বাইরে যদুদার যে ফুচকার দোকানটা, আমাদের গ্রুপের মধ্যে যেই এক্সাম দিয়ে সবার লাস্টে এক্সাম হল থেকে বেরোবে, সেই সবাইকে দই ফুচকার ট্রিট দেবে। আমার তো ভেবেই নস্টালজিক লাগছে। এত নস্টালজিক হতে হবে না, আগে মায়ের বানানো এই সুজির বরফিটা খেয়ে দেখো। খাও না। তোমার কলেজের নস্টালজিয়াটা আমি পাস্ট টেন্সেই রাখতে চাই ঝিনুক। তুমি আবার তোমার বন্ধুদের সাথে কলেজ লাইফ এনজয় করবে, সবাই তোমার কাছাকাছি আসবে, টাচ করবে। নট পসিবল। আমার ভালোবাসার মানুষ শুধু আমার হয়ে থাকবে, শুধুমাত্র আমার। হারাতেই দেব না, কিছুতেই না।